সুপ্রিয় দর্শক, এনএনটিভি পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল্লাহ মাহমুদ টিটু। আজ 10 এপ্রিল সারা দেশে হচ্ছে এসএসসি পরীক্ষা। প্রতিবারের ন্যায় এবারও 144 দ্বারা জারি করা হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রের আশেপাশে আছে অনেক অভিভাবকের ভিড়। তারা আসছে তাদের সন্তানদের নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য। আজকের এই পরীক্ষা নারায়ণগঞ্জ বন্দরে। আমি এখন বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থান করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থী, অনেক পরীক্ষার্থী, অনেক অভিভাবক এখানে সমবেত হয়েছে। এখানে সমবেত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আছেন শিক্ষক মহোদয়রা। সকলে মিলে একটি সুন্দর পরীক্ষা বাস্তবায়ন করার প্রচেষ্টায় আছি আমরা। আমি এখন কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো। আসসালামু আলাইকুম, আমার নাম সাইমা রাজকন্যা। আমি আজকে এসএসসি পরীক্ষা দিতে এসেছি। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারি, পরীক্ষা দিয়ে সাফল্য অর্জন করতে পারি। আজকের এই পরীক্ষা 10 বছরের সাধনা। যদি এই পরীক্ষায় যদি ভালো করতে পারে, যে শিক্ষা জীবনের প্রথম ধাপ পেরিয়ে যাবে প্রত্যেকটা পরীক্ষার্থী, সে প্রত্যাশা নিয়ে এগিয়ে যাবে তারা। আমাদের ছেলেমেয়েরা বন্দর গার্লস এবং বন্দর বিএম থেকে পরীক্ষা দিচ্ছে। আপনারা আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন, যারা অন্য যেন আগামীতে সামনে আগায় যেতে পারে উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেসব শিক্ষার্থীরা পরীক্ষা দিতে কেন্দ্রে প্রবেশ করেছে, তাদের জন্য অপেক্ষমান বাবা মা, অভিভাবক যারা রয়েছেন, তাদেরকে এই ক্লান্তির সময়ে, এই রৌদ্রের সময়ে, রৌদ্রের প্রখরে প্রাণীর তৃষ্ণা মেটাতে স্থানীয় বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে তার কর্মী সমর্থকরা সবার হাতে পৌঁছে দিচ্ছে পানির বোতল। আমি এখন কথা বলবো তেমনি একজন কর্মীর সাথে। আপনার নাম? শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু। আপনি কি করছেন এখানে? এখানে যারা শিক্ষার্থী, যারা এসএসসি পরীক্ষা যারা শিক্ষার্থী যারা আছেন, আমার নেতার নির্দেশনা, জাকির খানের নির্দেশনায়, তারা যে বলেছেন জনগণের পাশে থাকার জন্য, ওনার নির্দেশনায় আমরা তারেক স্যারের নির্দেশনায় এবং জাকির খানের পক্ষ থেকে সকল শিক্ষার্থীর অভিভাবকদের আমরা যারা বসে আছে দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের জন্য আমরা পিপাসা মেটানোর জন্য একটু পানি ব্যবস্থা করেছি জাকির খানের পক্ষ থেকে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে সোজা রেখে, শিক্ষার সুব্যবস্থা রেখে দেশকে এগিয়ে যেতে হবে। আর সেই ব্যবস্থাপনার মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষায় অংশগ্রহণ করছে বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা। এখানে মাদ্রাসার শিক্ষার্থীরা আছে, এখানে আছে স্কুল পর্যায়ের শিক্ষার্থী, আছে ভোকেশনালের পরীক্ষার্থী। তারা যে যার অবস্থান থেকে, যে যার বিষয় নিয়ে পরীক্ষা দিয়ে কামিয়াবি হয়ে এগিয়ে যাবে শিক্ষার একটা ধাপ পেরিয়ে। এই প্রত্যাশা রয়েছে সবার মনে। এবং অপেক্ষমান অভিভাবকরা দাঁড়িয়ে থাকে রৌদ্রের মধ্যে। এখানে একটা জিনিস লক্ষ্য করা গেছে, যেখানে স্থানীয় রাজনীতিবিদ, কেউ বা সমাজসেবক, স্বেচ্ছাসেবী, তারা এই অপেক্ষমান অভিভাবকদেরকে পানি দিয়ে বসার ব্যবস্থা করে সেবা করে যাচ্ছে। এই বিষয়টাও আজকের জন্য ছিল উল্লেখযোগ্য বিষয়। এই নিয়ে সবাই এই রাজনীতিবিদদের ভূয়সী প্রশংসা করেছেন। সাইফুল্লাহ মাহমুদ টিটু, এনএনটিভি, বন্দর, নারায়ণগঞ্জ।